এর থেকে ডিসিশন হয়েছে জওহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দিয়েছে এবং উনি আমাদের ভারতীয় জনতা পার্টির বহু বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে আছেন এবং একজন সজ্জন ব্যক্তি বলতে যাকে বোঝায় এই জওহর চক্রবর্তী মহোদয়। এবং আমি যখন আগে ধর্মনগরে আমি যেতাম পার্টির কাজে 2016, আমার মনে আছে ওনার মানে মোটর সাইকেলে বসে আমি কিন্তু অনেক জায়গায় পার্টির কাজে আমি গেছি এবং ওনার যে ফ্যামিলি আছে পুরো ফ্যামিলি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত এবং আমার মনে হয় যে যেহেতু পার্টি এরকম একজন সজ্জন ব্যক্তিকে ডিসিশন নিয়েছে এবং ধর্মনগরের মানুষ মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওনাকে চিনে, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ এবং পার্টির সমস্ত মানুষ যেহেতু পুরনো মানুষ, তো আমার মনে হয় যে আমাদের যুব মোর্চাই হোক মহিলা মোর্চাই হোক বা আমাদের ওখানে ডিস্ট্রিক্ট মন্ডল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই ওনাকে চিনেন এবং আমরা ওখানে জিতবো, এটা নো ডাউট। ভারতীয় জনতা পার্টি একজন বিফিটিং পার্সনকে ওখানে এবার মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে উপনির্বাচনকে আপনারা কিভাবে দেখছেন? আমাদের কাছে সব নির্বাচন খুব সিরিয়াস, সিরিয়াসলি নেই এবং আমরা তো বসে আছি কবে এই বিধানসভা শেষ হবে, তারপর তো দৌড় শুরু হবে এবং এডিসিও ডিক্লেয়ার হয়ে গেছে যে আমাদের দু জায়গায় আমাদের যেতে হবে এবং এটা তো ক্লিয়ার কাট যে আমরা এখানে তো আর আমাদের অন্য কোনো বিষয় নাই। ধর্মনগর কেন্দ্রে তো আমাদের বাই এনি মিনস মানে আমরা যেভাবে যে এত কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তো এই যে উন্নয়নের কাজগুলো আমরা করেছি সেইগুলো নিয়েই মানুষের কাছে আমরা যাব।